রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়কার জন্য দোয়া করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে সাখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি এনেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ কিতাবুল জিহাদ হাদিস নম্বর 2606, দারিমি হাদিস নম্বর 2479, সহিহ আত-তারগিব হাদিস নম্বর 1693 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল জিহাদ হাদিস নম্বর 3908। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এইভাবে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত দান করো। সকালের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত কামনা করেছেন। এমন আমরা অনেক ব্যক্তি রয়েছি যাদের অভ্যাস হচ্ছে ফজর পর ঘুমানো। ফজর পর ঘুমানো এটা একটা কিন্তু বদ অভ্যাস, ঠিক নয়। অবশ্য হারাম বা নাজায়েজ বলছি না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে না ঘুমানোর, কারণ এই সময়ে বরকত লাভের একটা সময়। এই হাদিসের বর্ণনাকারী সাখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়িক ছিলেন। তিনি বলছেন যে আমি আমার সকল পণ্য দ্রব্য ভোরবেলা পাঠাতাম, সকালে পাঠাতাম। তিনি তার সকল পণ্য দ্রব্য ভোরবেলায় পাঠাতেন, যার ফলে তিনি কিছুদিনের মধ্যে অনেক অনেক বড় একজন বিজনেসম্যান হয়ে গেছিলেন, সম্পদশালী হয়ে গেছিলেন। মানে বরকত, ব্যবসায়ী বরকত, যে কোনো কাজে, সেটা স্টাডির ক্ষেত্রে হোক, আপনি পড়াশোনা করবেন, ফজর পরে আলাদা একটা বরকত রয়েছে। রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে যেটা হবে না, ফজর পরে দেখা গেল 1 ঘন্টাতে সেটা হয়ে গেল কমপ্লিট। তো ফজর পরে একটা আলাদা বরকত রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ফজর পরে আর না ঘুমানোর।